জাহান্নামীরা এই গরম পানি খাইতে চাবে না। ফেরেশতারা জাহান্নামীদের গালগুলাকে ফাঁক করিয়া ওই গরম পানি ফেরেশতারা গালের ভিতরে যখন ঢুকাইয়া দিবে, আমার তোমার পেটের ভিতরের নারী বুড়ি সব পচায়া গলায়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করিয়া বাইর করিয়া দিবে। আমাকে আপনাকে বানালেন কে? একটু জোরে বলেন কে? ওই আল্লাহকে জীবন দিয়া কারা কারা ভালোবাসে হাত দুটো দেখায় দাও। হাত নামান। কারণ আল্লাহর গোলাম আল্লাহর নাম নিতে কোনো দ্বিধাবোধ করে? কারণ আমাদের স্রষ্টার নাম নিতে আমাদের কোনো ভয়? আরো জোরে বলেন ভয়। যারা আল্লাহর নাম নিতে ভয় করে এরা আল্লাহর খাঁটি বান্দা না, ইহুদি আর খ্রিস্টান বেঈমানের দালাল। ঠিক কিনা বলো? মুসলমান সব সময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আপনি ইতিহাস ঘেটে দেখো না, সাহাবা একরামের ইতিহাস দেখো না, তাবিঈনের ইতিহাস দেখো না, তবে তাবিঈনের ইতিহাস দেখো না, আইম্মায়ে মুজতাহিদদের ইতিহাস দেখো না, উলামা একরামের ইতিহাস দেখো না, শাহজালাল ইয়ামানির ইতিহাস দেখো না, শাহপরান ইয়ামানির ইতিহাস দেখো না, আল্লামা আজিজুল হকের ইতিহাস দেখো না, শামসুল হক ফরিদপুরের ইতিহাস দেখো না, হাফিজি হুজুরের ইতিহাস দেখো না, পিজি হুজুরের ইতিহাস দেখো না, মুফতি আমিনের ইতিহাস দেখো না, সৈয়দ ইসহাকের ইতিহাস দেখো না, সৈয়দ ফজলুল করিমের ইতিহাস দেখো না, আহমদ শফির ইতিহাস দেখো না, মুফতি আমিনের ইতিহাস দেখো না, নুরুল ইসলাম জাহাদের ইতিহাস দেখো না, জুনায়েদ বাবুনগরের ইতিহাস দেখো না। আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীন কায়েম করার জন্য হাসি মুখে জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত। ঠিক কিনা বলো? কারণ মুসলমান ভয় করে একমাত্র, এটা জোরে কান, আরো জোরে বলেন। আমরা বাংলাদেশের মানুষ গর্ব করে বলতে পারি আমরা বাংলাদেশ 1857 সালের ইতিহাসের কথা আপনাদেরকে শুনিয়েছি। আমরা বাঙালিয়া পাকিস্তান শাসন, পাকিস্তানের ইতিহাসের কথা আমরা আপনাদেরকে শুনিয়েছি। আমরা 71-এর ইতিহাসের কথা আপনাদেরকে শুনিয়েছি। কিন্তু আমরা 1857 সাল দেখি নাই, আমরা পাকিস্তান স্বাধীন করা দেখি নাই, 71 দেখি নাই। তবে বলতে পারি 2024-এ আমরা শরীক ছিলাম এবং দেখেছি। ঠিক কিনা বলো? সুতরাং এ মুসলমানকে আর দাবায়া রাখা, আরো জোরে বলেন দাবায়া রাখা। যেই জায়গায় ইসলামের বিপক্ষে কথা হবে, যেখানে আমার নবীর ইজ্জতের উপরে আঘাত আসবে, যেখানে আমার নবীর চরিত্রের উপরে কলম ধরা হবে, যেখানে আল্লাহর আইনের উপরে আঘাত আসবে, যেই জায়গায় মাদ্রাসার উপরে আঘাত আসবে, যেই জায়গায় মসজিদের উপরে আঘাত আসবে, নিরপরাধ আলেমের উপরে যদি আঘাত আসে, আবার স্বাধীনতার জন্য ময়দানে কারা কারা নামতে প্রস্তুত আমি দেখতে চাই। একটু লড়া দেন হাতগুলো, হাত নামান। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। ঠিক না? এজন্য আমরা বাংলাদেশে বহুত তন্ত্রমন্ত্র দেখেছি, আমরা লেনিনের আদর্শ, কালমাসের আদর্শ, মাওতুসের আদর্শ আমরা দেখেছি। এবার আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলো? কারা কারা জান্নাতে যেতে চান হাত দুটো দেখায় দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন, পড়ি আমিন। খারাপ লাগতেছে? আধা ঘন্টা চলবে ইনশাআল্লাহ? চলবে? আল্লাহ কবুল করেন, পড়ি আমিন। আল্লাহ আমার জানাইয়া দেয় কত মজার কথা যুবক, ও ভাররার আমার কলিজার টুকরা বুড়া বাবা, এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আমার আল্লাহ জানাইয়া দেয় আমার তেলাওয়াত কৃত আয়াত,
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আরো জোরে পড়েন আমার তেলাওয়াতকৃত আয়াত, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ কত মজা কইরা কইরা কয়, আল্লাহ আমারে জানাইয়া দেয়, ও আমার গোলাম জিহাদি, আমার প্যারা প্যারা বান্দাগুলারে জানাইয়া দেয়া, আমার বান্দারা দুনিয়ায় থাকবে মাত্র 30 বছর, মাত্র 40 বছর, মাত্র 50 বছর, মাত্র 60 বছর, মাত্র 70 বছর, মাত্র 80। কথা কন নাকি আর চাইতে বেশি? 80-র উপরে কেউ আছেন? তুলে হাত উঠান। নাই, 80-র চাইতে বেশি না, মাত্র 80। আমার আল্লাহ জানাইয়া দেয় রে যুবক, এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, কানটা খুলে শুনো। আমার আল্লাহ বলে রে গোলাম, মাত্র 50 বছর, মাত্র 60 বছর, মাত্র 70 বছর, এই পচা দুনিয়ায় তোমরা কষ্ট করবা, তোমাদের মরতে দেরি হবে। আমার গোলামি যদি কইরা যাইতে পারো, আমার তোরি জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহর তৈরি জান্নাত কি পচা দুনিয়ার মতো? আরে নাগরপুর বাজারে গেলাম, বড় একটা বল মাছ দেখলাম, আমার পকেটে তো আর হারামের টাকা না, আমি তো আর আঙ্গুল ফুইলে কলা গাছ। কথা কন না। ওরে আল্লাহ, নির্বাচনের আগে মানুষের কাছ থেকে টাকা আওলাদ করে নির্বাচন করে, 5 বছর না যাইতে না যাইতেই আঙ্গুল ফুইলে কলা, আঙ্গুল ফুইলে কলা গাছ। ওর তো হারামের টাকা, ওই টাকা দিয়ে বড় বড় বল মাছ কেনে, আর আমার যুবক ভাই একটা টাকাও হারাম খায় না, সব হালাল খায়। ও চিন্তা করে, আজকে যদি আমার টাকা থাকতো আমিও এই বল মাছটা কিনতাম। এই যে আমার যুবক ভাইয়ের হৃদয়ের মধ্যে একটা আকাঙ্ক্ষা, আমার যুবক ভাইটা যদি হালালের উপরে থাকে, আমার আল্লাহ জান্নাতের ভিতরে ইয়ার চাইতেও বড় বল মাছ খাওয়াবে। আল্লাহ বলে আমার জান্নাতটা কেমন শুনিয়া নাও, লাহুম মা ইয়াশাউনা ফিহা। আমার আল্লাহ বলে ওই জান্নাতে যা চাইবা তাই পাবা। সুবহানাল্লাহ। কাল কি কইলেন? আরো জোরে কোন। জান্নাতে যা চাইবা তাই পাইবা। আল্লাহ কয় শুধু যা চাইবা তা পাইবা না, ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ বলে আমি আমার পক্ষ থেকে অতিরিক্ত বোনাস তোমাদের জন্য রাখছি। সুবহানাল্লাহ। বোনাসটা কি এখন বলা যাবে না, এটারে গিট্টু লাগায় দিলাম, শেষে যে বলবো। এর যুবক এবার কানটা খুলে শুনো, ওই জান্নাতের মধ্যে আমরা হব মেহমান। আমরা কি? আরো জোরে কোন, আরো আওয়াজ দিয়া বলেন। لهم ما يشاء ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। আমরা থাকবো জান্নাতে মেহমান, মেজবান হবেন কে? আল্লাহ জানাইয়া দেয়, নুজুলাম মিন গফুরির রহিম। দয়াময় আল্লাহ হবে আমাদের মেজবান। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মধ্যেই তো দেখা যায়, যখন আমরা কোনো মেম্বারের বাড়িতে মেহমান হই, কর করা টোস খাইতে দেয়। কথা কন, কামড় দিলে কর কর করে। মেম্বার বাদ দিয়ে যখন চেয়ারম্যানের কাছে যায়, দেখা গেছে একটু উন্নত মানের বিস্কিট 180 টাকার। আমরা যখন এমপির কাছে যাই, কোনো বিস্কিট নাই, বিভিন্ন আইটেমের ফল। কথা কন ঠিক কিনা? এই আমার আল্লাহ কি শুধু দুনিয়ার, এই ছোট্ট দুনিয়ার রাজত্বের একজন রাজা? আরো জোরে কন।
নাকি গোটা দুনিয়া, সাত আসমান, সাত জমিন, যা কিছু আছে সব কিছুর রাজা কে? আরো জোরে বলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? এরা যুবক, ওই জান্নাতের ভিতরে আমি যখন যাব, ওই জান্নাতের ভিতরে তুমি যখন যাইবা, আজকে দুনিয়ার মধ্যে তোমার আমার কোনো বডিগার্ড নাই, তোমার আমার কোনো দারোয়ান নাই। আমার মায়ের নবী জানাইয়া দেয়, সব থেকে কম খাদেম যাকে দেওয়া হবে তাকেও ওই জান্নাতের ভিতরে ৮০,০০০ খাদেম দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবারে যারা এই আলোচনা থুইয়া যারা ঘুমায়, এরা জান্নাতে যাইতে পারবে সহজে? কথা কন, সহজে যাবে? ওরে দুনিয়ায় মানুষের তো কেসেমের শেষ নাই, কত প্রকার মানুষ। কথা কন। ওরে আল্লাহ, পাশেই বসে রয়েছে, মনে হয় আরে এ তো ওলামা একরাম রে সেই ভক্তি শ্রদ্ধা করে, ওলামা একরাম রে সেই মহব্বত করে। খুঁজে দেখা গেল এইটা ওলামা একরামের কথা নিয়া নিয়া এমন ভাবে মানুষের কাছে লাগায়, পুরা বেদিনদের কাছে লাগায়, যেন দুনিয়ার বাংলাদেশের ইসলামকে তাড়াতাড়ি ধ্বংস করা যায়। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এমন লোক যারা আছে এদেরকে মানুষ বলা যাবে? আরো জোরে বলেন, যাবে? আরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। আরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কাদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কাদাকার। আরে আরেও যদি মানুষ বলো, ও তোমরা আরেও যদি মানুষ বলো, আমার কিছু বলার নাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। তোমরা একেও যদি মানুষ বলো, আমার কিছু বলার নাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। আরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বেকা, সব অফিসে হেসে যে নাই ঘুষের টাকা। কথা কন। বড় শিক্ষিত কিন্তু ঘুষের টাকা খাইতে ডানে বামে তাকায় না। আছে না নাই? ঘুষ দিতে দিতে বাংলাদেশের মানুষ কি পরিমাণ হয়রান। যারা বিগত দিনে ঘুষ খেয়েছে, এখন বাঙালি মানুষ তাদেরকে ঝাড়ু দিয়া জুতা পিটা করেছে। ঠিক কিনা বলো? সুতরাং এখান থেকে শিক্ষা নিতে হবে, বাংলার জমিনে আজ আর ঘুষের এই প্রথা চালু করতে দেওয়া হবে। এরে যুবক, এবার ওই জান্নাতের যে কথা বলছিলাম, এবার প্রশ্ন করতে চাই, জান্নাত মরার আগে না পরে? তাহলে মরা লাগবে। তাই মরাই যদি লাগবে তো আল্লাহ দুনিয়ায় কেন বানায় পাঠাইলেন? কথা কন, ঠিক কি না? কোনো কাম নাই, খালি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। নাস্তিকদের স্লোগান, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আর আমাদের স্লোগান হলো, আমরা দুনিয়ায় খাবো না, সব জালেম বেঈমানরা খাবে, আমরা খাবো জান্নাতে। কথা কন, ঠিক কি না? আল্লাহ আমারে আপনারে কেন বানাইছেন? আল্লাহ জানে 1400 বছর পরে আমার বান্দারা এই প্রশ্ন করতে পারে, আমার যদি মরাই লাগে, আমার যদি মরণই হবে, তাহলে আমারে আল্লাহ কেন বানাইয়া পাঠাইলেন? আল্লাহ আমার জানাইয়া দেয়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে,
গোলাম কানটা খুলে শোনো, আমি আল্লাহ তোমাকে এমনিতেই বানাই নাই, আন্নামা খালাকনাকুম আবাসা, অনর্থক বানাই নাই। আল্লাহর কাছে আবার প্রশ্ন, তাহলে কেন বানাইছেন? আল্লাহ এবার জবাব দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাজিজ ইবাদত নিস্তে মাকসুদ জাহা। এর নাগরপুরের যুবক, আল্লাহ আমার জানাইয়া দেয়, আমি তোমাদেরকে বানাইলাম, বানাইয়া দুনিয়ায় পাঠাইলাম, আমার একটা উদ্দেশ্য, ইবাদত বন্দেগী গোলামি করব কার? একটু জোরে 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 কার? সবাই একসাথে বলেন কার? কারণ দুনিয়ার জমিনে আল্লাহরে আল্লাহ বলে ডাক দিলে কোনো লস নাই। বান্দা আল্লাহরে ডাক দিবে একবার, বান্দার ডাকে আল্লাহ সাড়া দিবে কমপক্ষে 10 বার। এজন্য ইবাদত হবে কার? আমার আল্লাহ জানাইয়া দেয়, ওয়াকাদা ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ বলে, বান্দা গোলামি করবা আমি আল্লাহ, আর আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে আল্লাহকে ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা যাবে। 1 নাম্বার আমাকে আপনাকে ঈমান আনতে হবে, কালিমা পড়তে হবে। কারণ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কালিমা যে পড়বে আল্লাহর তরি জান্নাতের মেহমান হয়ে যাবে। ঈমান তো আমরা এনে ফেললাম। ঈমান আনার পর ঈমানের উপরে অটল থাকা সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? এজন্যই তো আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলবে, যারা বলবে আমি আল্লাহ আমি আল্লাহ, আমাদের আল্লাহকে আরো জোরে বলেন আল্লাহকে। আল্লাহ তো আল্লাহই, আল্লাহকে। এই কথার উপরে যারা ইস্তেকামত থাকবে, দৃঢ় থাকবে, আল্লাহ বলে এদের সহযোগিতার জন্য আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায় দেই। সুবহানাল্লাহ। মায়ার নবীর জলিলুল কদর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল একজন জালেমের গোলাম ছিলেন, জালেমের নাম হলো উমাইয়া। বেলাল যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, উমাইয়া যখন জানতে পারে উমাইয়ার মেজাজটা বড় গরম, বেলাল তুমি আমার গোলাম, তুমি আমার খাও, তুমি আমার পরো, মুহাম্মদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। আরে যুবক, আজকে তোমার বাবা আমার বাবা মুসলমান, তোমার মা আমার মা মুসলমান হওয়ার কারণে আজকে আমরা মুসলমান হয়ে গেলাম। আমার তোমার রক্ত ঝরানো লাগে নাই, আমার তোমার কষ্ট সহ্য করা লাগে নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, উমাইয়া যখন জানতে পারে হযরত বেলালকে উমাইয়া ও আরবের
গরম মরুভূমি বালু, যেই বালুর উপরে বাঁটা রাখা যায় না। এমনি তো সৌদি আরবের রাস্তাঘাট বড় গরম, এত বিল্ডিং বর্তমানে এত ছায়া পড়ে যায়, এরপরেও এত গরম। আজ থেকে 1400 বছর আগে যখন কোন বিল্ডিং ছিল না রে যুবক, ওই জায়গায় মায়ার নবীর সাহাবী বেলাল রে শোয়ায়া, বেলালের বুকের উপরে বিশাল একটা পাথর দাঁড় করায়া, আবার কেউ কেউ চাপা দিয়া আমার মায়ার নবীর সাহাবী বেলালকে ওই মরুভূমির ভিতরে রেখে আসে। আমার মায়ার নবীর সাহাবী বেলাল তার হাড্ডি গুলা আস্তে আস্তে করে চামড়া গুলো ফেটে যায়, চামড়া গুলো ফেটে ফেটে রক্ত বের হয়ে যায় রে যুবক। এরপরেও বেলালের জবানে আহাদ, বেলালের জবানে আমার আল্লাহর আওয়াজ। এই আওয়াজ একদিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। হযরতে ওমর ফারুক দেখলেন বেলাল যখন আল্লাহ আল্লাহ বলে, আল্লাহু আহাদ আহাদ বলে, বেলালের তখন শাস্তিটা বেশি হয়। হযরতে বেলালকে মায়ার নবীর সাহাবী হযরতে ওমর ডাকিয়ে ডাকিয়ে বলে, বেলাল জিকির তো আস্তে করলেও আল্লাহ শুনে, জোরে করলেও আল্লাহ শুনে। বেলাল রে জিকিরটা একটু তুমি আস্তে করিও, জোরে করার দরকার নেই। মায়ার নবীর সাহাবী আবার অন্যদিন বেলালের পাশ দিয়ে হযরতে ওমর যায়। আজকেও দেখে হযরতে বেলাল জোরে জোরে জিকির করে। আজকেও হযরতে বেলালকে ঠিক একই রকমের নসিহত ওমর করেছেন। আবার তৃতীয় দিন হযরতে বেলালের পাশ দিয়া হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়। আজকেও ঠিক একই রকমের নসিহত করলেন। চতুর্থ দিন আবার যখন যায় দেখে বেলালের জিকিরের আওয়াজ কমে না, বেলালের জিকিরের আওয়াজ বেড়ে যায়। হযরত ওমর ডাকিয়ে ডাকিয়ে কয়, ও ভাই বেলাল, তোমারে তো বলেছিলাম আল্লাহর জিকিরটা একটু আস্তে নিলেও তো আল্লাহ শোনে। শোনে কি শোনে না? জোরে নিলেও তো আল্লাহ শোনে কি শোনে না? হযরতে বেলাল ডাক দিয়া কয়, ভাই ওমর কানটা খুলে শুনে নাও, আমি যখন জিকির করতে থাকি আস্তে আস্তে যখন আমার জিহ্বায় মজা লেগে যায়, দুনিয়ার সব মানুষ যদি আমি বেলালকে কষ্ট দেয়, আমি বেলালের শরীরে বিন্দু মাত্র কষ্ট লাগে না। এই জন্য যুবক কালিমা পড়ার পর আল্লাহর ভয় আনার পর ভয় নিয়ে অটল থাকাটাই হলো বড় কষ্টের ব্যাপার। এজন্যই তো আমার আল্লাহ বলে না, আমিনু কামা আমানান নাস। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরগণ এক নাম্বার ব্যাখ্যা করেছেন, এই আয়াতের তাফসীর হলো তেমন ঈমান আনো সাহাবায়ে কেরামরা যেমন ঈমান এনেছে। এরে যুবক, তোমার আর আমার ঈমান তো কুচুর পাতার পানি। তোমার আর আমার ঈমান তো সকালে একবার বিক্রি হয়, বিকালে একবার বিক্রি হয়, কিন্তু মায়ার নবীর সাহাবীর ঈমান বিক্রি নয়, কল্লা দিব এর পরেও ঈমান দিবে না। কথা বলো ঠিক কিনা? মায়ার নবীর আরেকজন সাহাবী যার নাম হলো হযরতে আম্মার, আম্মারের মায়ের নাম হলো হযরতে সুমাইয়া। এ পর্দার আড়ালের আম্মা জানেরা কানটা খুলিয়া বয়ানটা শোনো। ইসলামের প্রথম যিনি শাহাদাত বরণ করেছেন তিনি হলো মহিলা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আম্মার এবং তার মা সুমাইয়া একদিন রাস্তা দিয়ে হাইটা যায়, হঠাৎ করে তাকায় দেখে আবু জাহেল তার সাঙ্গপাঙ্গ নিয়ে বসা। আবু জাহেল ডাকিয়া ডাকিয়া বলে, এ আম্মার, শুনলাম তুমি আর তোমার মা নাকি মুহাম্মদের কাছে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। সুবহানাল্লাহ পড়ুন, আরো জোরে সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের?
চলবে চলবে কত সময়? আধা ঘন্টা চলবে। আল্লাহ পাক কবুল করেন, পড়ি আমিন। আপনারা যত সময় থাকবেন বক্তা এবং শ্রোতার বক্তার মুখ দিয়ে আল্লাহ পাক এমন কিছু জরুরি কথা বের করে দেখ যেটা হেদায়েতের জরিয়া হয়ে যায়, পড়ি আমিন। জোরে পড়েন আমিন। খারাপ লাগতেছে ভাই? হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান সুমাইয়াকে নিয়া রাস্তা দিয়া যায়। আবু জাহেল সাঙ্গপাঙ্গ নিয়ে এক জায়গায় বসা। আবু জাহেল দেখে এবার ডাক দিয়া বলে, আম্মার, শুনলাম মুহাম্মাদের কাছে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরতে আম্মার ডাকিয়া ডাকিয়া বলে, আবু জাহেল শুনিয়া নাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়া হাতে হাত দিয়া আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। শুধু আমি একাই মুসলমান হই নাই, আমার মা সুমাইয়াও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেলের মেজাজটা বড় গরম। আবু জাহেল ডাকিয়া ডাকিয়া বলে, আম্মার, এই মুহূর্তে কালিমা সারু, নাই ভয়ঙ্কর শাস্তি দেখবা। সুমাইয়া ডাকিয়া ডাকিয়া বলে, ও সন্তান আম্মার, আমি মা এমন সন্তানকে পেটে ধারণ করি নাই, আমি মা এমন সন্তানকে দুধ পান করাই নাই, আমি মা এমন সন্তানের পায়খানা পোশাক পরিষ্কার করি নাই যেই সন্তান একটা বেঈমানের কথার কারণে ঈমান ছেড়ে দিবে। আম্মার কানটা খুলে শোনো, আমার জীবন যাবে, একটা সেকেন্ডের জন্য তুমি ঈমান ছাড়বা না। আবু জাহেলের মেজাজ আরো গরম। আম্মার, তাড়াতাড়ি মুহাম্মদের ঈমান ছাড়িয়া দে, নয় ভয়ঙ্কর একটা শাস্তি দেখবে। আম্মার এবার ডাকিয়া ডাকিয়া বলে, আবু জাহেল, কি শাস্তি দিবা দাও, তোমার যত মন চায়, কিন্তু কানটা খুলে শোনো, একটা সেকেন্ডের জন্য আমি ঈমান হারা হতে পারবো না। আবু জাহেল তার সাঙ্গপাঙ্গরে হুকুম করে, যাও দুইটা খাম্বা নিয়ে আসো। দুইটা খাম্বা নিয়ে আসা হলো। একটা খাম্বার ভিতরে হযরতে আম্মারকে রশি দিয়ে বেঁধে ফেলা হলো, আরেকটা খাম্বাকে আম্মা জান সুমাইয়ারে রশি দিয়া বাঁধা। এমন সময় আবু জাহেল আবার বলে, আম্মার, কালিমা সারবি না ভয়ঙ্কর শাস্তি দেখবি? আম্মারের মা সুমাইয়া ডাকিয়া ডাকিয়া বলে, সন্তান, বেঈমানের কথায় তুই কান্দিস না রে সন্তান, আমি মার যদি জীবন যায়, আমি মার নসিহত, একটা সেকেন্ডের জন্য তুই কালিমা সারা হবি না। হেরে যুবক, কানটা খুলিয়া শুনো, এ বুড়া বাবা, দিলের কানটা লাগাইয়া দাও। আম্মার এবার তাকাইয়া দেখে গর্ভধারিণীর মার কাপড় গুলা আবু জাহেল টানিয়া টানিয়া খোলে। আম্মার মায়ের শরীরের দিকে তাকাইতে চাই না রে যুবক। আবু জাহেল তো বড় বেয়াদব। মক্কা নগরীর কত মানুষ আমার মায়ের নবীরে দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বেয়াদবটা 13 বছর দেখার পরেও কালিমা পড়ে মুসলমান হতে পারে না। হযরতে আম্মারের মা হযরতে সুমাইয়ার শরীর থেকে কাপড়টা আস্তে আস্তে করে খুলে। হযরতে সুমাইয়ার বিভিন্ন জায়গায় ব্লেড দিয়া আস্তে আস্তে করে চামড়া গুলো খুলে। এ নাগরপুরের যুবক, কে আবার পর্দার আড়ালের আম্মা জানেরা, ইসলাম এমনি আমাদের এই পর্যন্ত আসে নাই। আম্মার তার মায়ের কাপড়টা আস্তে আস্তে করে খোলে।
আবু জাহেল আইসা আম্মারের থুতনিটা উস্করিয়া মায়ের দিকে দেখায়। আম্মার চোখ দিয়া পানি ছাড়ে আর মনে মনে বলে, আল্লাহ, আজকের এই দৃশ্যটা দেখার আগে আমি আম্মারের কেন মরণ হলো না? ও আল্লাহ, তুমি একটু জমিনটা ফাঁক করিয়া দাও, আমি আম্মার জমিনের নিচে চলিয়া যাই। এরে যুবক, আমি তুমি যখন আল্লাহর গোলামি সারিয়া দুনিয়ার ক্ষমতার পিছনে দৌড়াইয়া, দুনিয়ার সম্মানের পিছনে দৌড়াইয়া, আমার আল্লাহ তখন মায়ার নজর দিয়া ডাকিয়া ডাকিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তখন ডাকিয়া ডাকিয়া বলে, ও বান্দা, আমার শরণ থেকে তোকে কোন জিনিস গাফেল করলো? এই জন্য যুবক, এই দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে, এই দেহের মধ্যে এক বিন্দু রক্ত থাকবে, আল্লাহর সাথে শিরিক করব না কারা কারা? হাত দুটো আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ সব হাতগুলাকে আপনি কবুল করেন, পড়ি আমিন। এক নম্বর আল্লাহ জানাইয়া দেয় আমার ইবাদত করবা। 2 নাম্বার আল্লাহ জানাইয়া দেয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আমার জানাইয়া দেয় মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করবা, মা এবং বাবার সাথে সৎ আচরণ করবা। এর যুবক, এ আমার কলিজার টুকরা বুড়া বাবা, ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, বয়ানটা একটু দিলের কানটা লাগাইয়া শোনো, কারণ আমার আল্লাহ দিলের কানটা লাগাইয়া শোনার কথাই আমাকে আপনাকে বলেছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কাউল ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ বলে, যারা মনোযোগ দিয়ে দিয়ে কোরআন শুনে ভালো কথার উপরে আমল করে, আমি আল্লাহ আমার এই বান্দা বান্দিরে হেদায়েত দান করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ 2 নম্বর হুকুম করেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, যুবক, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। এ যুবক, আল্লাহ আরো জানাইয়া দেয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। মা এবং বাবা অথবা উভয়জন যদি বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যায়, বা 2 জনের একজন যদি বৃদ্ধ হয়ে যায়, তাদের আচরণে এমন কিছু করিও না যাতে মা মন থেকে বলে, উহ, এমন আচরণ করা যাবে। ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা। মা বাবাকে ধমক দেওয়া যাবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, মা বাবার সাথে নরম ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আমার জানাইয়া দেয় মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। ও যুবক, এরপরে আমার আল্লাহ কি বলেন, আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ। মা বাবার জন্য রহমতের 2টা ডানা প্রসার করতে হবে। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। মায়ের নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, বুখারী শরীফের হাদিস 5970 নম্বর হাদিস। মায়ার নবীর কাছে প্রশ্ন করা হয়, ওগো পয়গম্বর, সবচাইতে কোন আমলটা আল্লাহর কাছে প্রিয়? আমার নবী জানাইয়া দেয় আসসালাতু লিওয়াক্তিহা। আমার নবী জানাইয়া দেয় সময় মতো নামাজ আদায় করা। সময় মতো নামাজ আদায় করা, সময় মতো। পুরুষটা যাও মোটামুটি একটু নামাজ কালাম পড়ে, মা বোনদের কোনো খবরই। আরো জোরে কর। মা বোনেরা সারাদিন খালি গিয়ারের উপর থাকে। কিসের উপর থাকে? গিয়ারের উপর। চিন্তা করছে, হায় সর্বনাশ, সকাল 7টা বেজে গেছে, 9টার মধ্যে যদি স্বামীরে খাবার না দেই পিঠের চামড়া থাকবে না। কথা কন। এমন জালেম
স্বামী সমাজে আছে না নাই? আরো জোরে কর। আবার এমন জালেম বউ আছে না নাই? 9টা 10টা বাজে যায়, এরপরেও স্বামী রে খাবার দেয়, পানি দাও, খাইতে দেয়। যদি কয় 1 গ্লাস পানি দাও, কয় দয়া করে একটু ডাইলে খাও। কথা কন ঠিক কিনা? আহারে এরে মা, তুমি কানটা খুলিয়া শুনো, 5 ওয়াক্ত নামাজ পড়া আমার আল্লাহর বিধান। সুতরাং তোমার সবার আগে থাকবে তোমার নামাজ। কথা কন ঠিক কিনা? তাহলে কি বললাম? আল্লাহর যেই হুকুম, নামাজ আদায় করা। কি আদায় করা? নামাজ আদায় করা। ও যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, মা বোনেরা নামাজের ক্ষেত্রে বড় অলস। কারণ আমরাও তাদেরকে সময় দেই, আমরাও তাদেরকে সময় দেই না। কারণ তুমি নামাজ পড়ে পড়ো, আগে খাবার দাও, আছে না নাই? কারণ আমরা তো মা বোনদেরকে মনে করি তারা হলো আমগো ঘরের কামলা, ঠিক নেই? আমরা কি মনে করি? তাদেরকে কামলা মনে করি। কথা কন ঠিক কিনা? কিন্তু শুনিয়া নাও রে যুবক, 1 নাম্বার আমার মায়ের নবী বলেন সময় মতো নামাজ আদায় করবা। 2 নাম্বার আমার নবী বলেন বিররুল ওয়ালিদাইন, মা বাবার সেবা করবা, মা বাবার খেদমত করবা। 3 নাম্বার আমার নবী জানাইয়া দেয় আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবা। এটা কয় নাম্বারে? আরো জোরে বলেন। তাহলে মা বাবার খেদমত আমরা কয় নাম্বারে পেলাম? 2 নাম্বারে পেলাম। জোরে বলেন কয় নাম্বার? বুখারী শরীফের 5971 নাম্বার হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মায়ের নবীর একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আয়েশা বলে, নবী গো, আমি জানতে চাই খেদমত পাওয়ার যোগ্য আমার থেকে কে? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আবার নবীর সাহাবী বলেন, সুম্মা মান? আল্লাহর নবী আবার বলেন, তোমার মা। আবার নবীর সাহাবী বলেন, এরপরে কে? আল্লাহর নবী আবার বলেন, তোমার মা। আবার সাহাবী চতুর্থবার প্রশ্ন করেন, এরপরে কে? আল্লাহর নবী জানাইয়া দেয়, আবুকা, তোমার মা। এর যুবক, এই হাদিসের মধ্যে মায়ের কথা 3 বার, বাবার কথা 1 বার। কারণ কি জানো? কারণ ওই মা এমন 3টা কষ্ট করেছে, যেই কষ্ট বাবা বোঝেও না, করবে তো দূরের কথা। কলিজার টুকরা বুড়া বাবা, একা কইরা 3টা কষ্ট আমার আল্লাহ জানাইয়া দেয়। হাম্মালাতুহু উম্মুহু ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমার আল্লাহ জানাইয়া দেয় 1 নাম্বার কষ্ট, মায়ের বড় কষ্ট। হামালাতহু উম্মুহু, মা সন্তানকে গর্ভধারণ করেছে, 10 মাস 10 দিন মা সন্তানকে পেটে ধারণ করেছে। এরা যুবক, 1 কেজির একটা ইট পেটের সাথে বাইধে তুমি রাস্তায় রাস্তায় হেঁটে দেখো, কষ্ট হবে কিনা? আরো জোরে কোন হবে কিনা? আজকে তো মারে সন্তানেরা ভক্তিও করে না, শ্রদ্ধাও করে না, ভালোবাসে না। এরও কিছু কারণ আছে। কারণ বাংলাদেশে বউ শাশুড়ির যুদ্ধ আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আছে, আছে। বউ শাশুড়ির যুদ্ধ। হিন্দি ফিল্ম দেখে, হিন্দি সিরিয়াল, ওগুলো খালি শিখায় কিভাবে সংসার প্রথাকে নষ্ট করা যায়। কথা কন ঠিক কিনা? বউ শাশুড়ির যুদ্ধ। না রে আমার মানা, এ পর্দার আড়ালে আমার যুবতী বোন, কানটা খাড়া করে শুনিয়ে নাও। তোমার শাশুড়ি যেইটা অপছন্দ করে তুমি সেইটা করিও না। ও শাশুড়ি আম্মা, তুমিও তো এক সময় নববধূ হয়ে এই ঘরে ঢুকছিলা। তোমার শাশুড়ি যখন তোমার সাথে এমন ব্যবহার করছিল তোমার কেমন লাগে? সুতরাং তোমার যেমন লাগে তোমার ছেলে বড় ঠিক একই রকম লাগে। কথা কান ঠিক কিনা? আয় হায়। আবার মারা ছেলেরে প্রশ্ন করে, তোর কাছে বউ প্রিয় নাকি আমি প্রিয়? এটা কোনো প্রশ্ন হইল? কথা কন। আরে বউ তো বউয়ের জায়গা, মা তো মায়ের জায়গা, ঠিক নেই? তাহলে এই প্রশ্ন করা বোকামি না?
আবার মাঝে মাঝে কয় কি রে তোরে বিয়ে করার পরে তোর হালত এমন দেখি খালি বর্ষাতেই থাকিস, মা মনে হয় ভুলে গেছিস। আছে না নাই? এটা আমাদের মায়েদের বুঝার কমতি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে বলছে বউকে ভালোবাসতে, আল্লাহ পাক সন্তানকে বলছে মায়ের সেবা করতে। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? আর কিছু কিছু মানুষের আল্লাহু আকবার, বউ তো এত সাংঘাতিক বউ, ও বেটা ঘরে ঢুকতে দেরি, বোর ফটফটানি করতে দেরি। আরো জোরে কন। যুবক একটার মেজাজ গরম, সাংঘাতিক মেজাজ গরম, তোমারে নিয়ে আর আমি চলবে না, আমার বাইকটা নিয়ে আমি চলি। কি হয়েছে? আমি তোমার কি ক্ষতিটা করলাম? বাইক রে তোমার এত প্রিয়? কাহা তোমার চাইতে আমার বাইকটাই বড় প্রিয়। কয় কেন? কয় বাইকের মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নাই? আছে। কি আছে? বাইকে তেল দিলে চলে না, তেল দিলে চলে না, বাইকে তেল আছে। সমস্যা কি, আমার একটু পাম্প দেওয়া, মোটামুটি ফুলবানি। কারণ নারী জাতি এত নরম, যত পাম্প দেবেন তত, বুঝলেন নাই? শাড়ি একটা কিনছেন 300 টাকা, আইসে কবেন ও প্রাণের স্ত্রী রে, দেখ তোর লিগে 1000 টাকা দিয়ে শাড়ি আনছি, সেই খুশি। আজকে সংসারের মহব্বত নাই। কথা কন ঠিক কিনা? আজকে 3টা মেডিসিন দিয়ে দেবো, 100% মহব্বত হয়ে যাবে। সবাই কোন মারহাবা। মেডিসিন গ্রহণ করতে রাজি আছেন? কি খারাপ লাগতেছে? চ্যাপ্টার বাদ দিয়ে দেই। কঠিন 3টা মেডিসিন। দাদা তো চিন্তা করতেছে, আরে জিহাদি কেন 10 বছর আগে তুই আইলি না? তোর দাদি যে মারা গেছে, কেমনে মেডিসিনটা আমি গ্রহণ করব? এখন স্বামী তো অথিষ্ঠ, স্ত্রীর পটপটানি ফটফটানি সব কিছু নিয়ে কথা কয়। লাস্টে এক পর্যায়ে কয়, তাই তুমি আমার সাথে থাকতে পারবা? কোনো ব্যাপারই না তোমার সাথে থাকা। বাইকের সাথে থাকতে পারবা না? কয় না। কেন? বাইকের মধ্যে ব্রেক আছে, তোর মধ্যে ব্রেক নাই। কয় তুই বিসমিল্লাহ কয়ে শুরু করো, আমার কোনো কথা তুই শোনো না, তোর মুখে যা আসে তাই কও। আমি যে বাজার থেকে আসলাম, আমার শরীরটা যে ঘাইমে গেল, আমারে একটু পুষাইয়া দিবি, আমার জামাটা একটু খুলে নিবি, আমার হাত থেকে একটা এই ব্যাগটা নিয়ে একটু সরাবি, ঠান্ডা 1 গ্লাস লেবুর শরবত দিবি, আমি তোর জন্য দোয়া করব, আল্লাহ যেন তোরে জান্নাতি বানায়। কিন্তু তুই দোয়া তো দূরের কথা, আমারে দেখলে তোর গিয়ার আরো বাইরে যায়। কিন্তু গিয়ারের পাওয়ার এত বেশি, তোর গিয়ারের কোনো ব্রেক নাই। কিন্তু আমার বাইকের কি আছে? ব্রেক আছে, হার্ড ব্রেক করা যায়। তোর তো কোনো ব্রেক নাই। এখন স্ত্রীর মতো যদি স্ত্রী হয়, মাইয়ে যদি জাতের হয়, যদিও কালা হয়, স্বামী ভুল করছি ক্ষমা করে দিয়েন। কথা কন ঠিক কিনা? ওই জাহান্নামের শাস্তি সহ্য করবি, জাহান্নামীরা এই গরম পানি খাইতে চাবে না। ফেরেশতারা জাহান্নামীদের গালগুলাকে ফাঁক করিয়া ওই গরম পানি ফেরেশতারা গালের ভিতরে যখন ঢুকাইয়া দিবে, আমার তোমার পেটের ভিতরে নারী বুড়ি সব পচায়া গলায়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করিয়া বাইর করিয়া দিবে। এই যে রক্তগুলো আছে জাহান্নামীদের যেই পোজ, এই পোজগুলোকে আবার আল্লাহ পাক জ্বালাবে, জ্বালাইয়া এইটাকে আবার গসাকের একটা রূপ ধারণ করবে। আল্লাহর বান্দা বান্দি জাহান্নামীদের সামনে আবার হাজির করবে। এই জিনিসটা হাজির করার পরে এত দুর্গন্ধ, জাহান্নামীরা এটার দুর্গন্ধ সহ্য করতে পারে না। কিন্তু জাহান্নামীদেরকে ওই ফেরেশতারা জোর করিয়া করিয়া খাওয়াবে। ও টাঙ্গালের যুবক, ও কলিজার টুকরা বুড়া বাবা, ওই জাহান্নামের ভয় কি চোখে পানি না? ওই জাহান্নামের ভয় কি গুনাহ ছাড়তে মনে চায় না? আমার পায়ের ডুবি তাকাইয়া দেখে যুবকের শরীরে জাহান্নামের আগুন। আমার মায়ের নবীর দিলটা বড় নরম। আমার মায়ার নবী সাহাবায়ে کرام রে ডাকিয়া ডাকিয়া বলে, ও সাহাবার দল, পুরা মদিনায় ঘোষণাটা করিয়া দাও, জান্নাতুল বাকি কবরস্থানে কার কার আত্মীয় স্বজনের কবর আছে, সবাই রে এই জায়গায় হাজির হতে বলো। আল্লাহর নবীর ঘোষণা শুনিয়া সব
সব কবরওয়ালার আত্মীয় স্বজনেরা যার যার কবরের পাশে দাঁড়ায় গেছে, কিন্তু ওই যুবকের কবরের পাশে কেউ নাই, ওই যুবকের পাশে কেউ নাই। আমার মায়ার নবী টেনশনে পড়ে গেলেন, আমার মায়ার নবী বড় চিন্তায় পড়ে গেলেন, এই যুবকের কি কেউ নাই। হঠাৎ করে আমার মায়ের নবী তাকাইয়া দেখে একজন বুড়ি একটা লাঠির উপরে বর করিয়া করিয়া আস্তে আস্তে আমার নবীর দিকে আসছে। আমার নবী ডাকিয়া ডাকিয়া বলে, মা আপনি এত কষ্ট করে এসেছেন। ওই বুড়ি মহিলা আমার নবীর ডাকিয়া ডাকিয়া বলে, ফিদাকা আবি ওয়া উম্মি, আগা নবীজি আমার মা এবং বাবা আপনার উপর কুরবান হোক। আমার মায়ের নবী ডাকিয়া ডাকিয়া বলে, মা এই কবরে যে যুবকের লাশ, এই কবরটা কার আপনার কি জানা আছে? ওই মা ডাকিয়া ডাকিয়া বলে, নবী গো এই খবরের লাশটা আর কেউ নয়, এইটা আমার কলিজার টুকরা সন্তানের লাশ। আমার মায়ার নবী ডাকিয়া ডাকিয়া বলে, মা এই কবরের ভিতরে তো জাহান্নামের আগুন জ্বলে। মা ডাকিয়া ডাকিয়া বলে, জাহান্নামের আগুন জ্বলে, তাহলে আমার কি হয়েছে? আমার মায়ের নবীর বুঝতে আর বাকি রইল না, এই মার সন্তানের উপরে মনে হয় বড় কষ্ট। আমার মায়ের নবী ডাকিয়া ডাকিয়া বলে, ও মা আপনি কি আপনার সন্তানের উপরে বড় রাগান্বিত? আপনি কি আপনার সন্তানের উপরে বড় রাগ? ওই মা এবার ডাকিয়া ডাকিয়া বলে, নবী তাহলে কানটা খুলিয়া শোনে না, আমার এই সন্তানের বাবা সন্তানটাকে পেটে দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। এই সন্তানটা যখন দুনিয়ায় আগমন করে প্রসবের যন্ত্রণা এত বেশি, এলাকার একটা লোক বলে নাই আমি মা বাঁচবো। এই সন্তানটা যখন দুনিয়ার জমিনে আগমন করলো, সন্তানের খাবার আমি কেমন করে দিব, সন্তানের পোশাকটা আমি কেমন করিয়া করিয়া এই সন্তানটারে আপনি খাবারের ব্যবস্থা করলাম। সন্তান আস্তে আস্তে বড় হলো, সন্তান বিবাহ করলো, বিবাহ করার পরে আমার সন্তান ব্যবসায়ের উদ্দেশ্যে বাহিরে যায়। হঠাৎ করে একদিন বাহির থেকে আসলো, স্ত্রীর কাছে যাওয়ার পর স্ত্রী যেন আমার সন্তান রে কি বলল, আমার এই সন্তান স্ত্রীর কথাটা শুনিয়া আমি মারে পিটানো আরম্ভ করেছে। আমি মারে পিটাইতে পিটাইতে ঘর থেকে বের করে দিয়েছে। আমি মা বড় কষ্ট পেয়েছি। আমি মা এই সন্তানরে মাফ করতে পারবো না। এ যুবক মারে কষ্ট দিবি না রে যুবক, বাবারে কষ্ট দিবা না রে বুড়া বাবা। এই মা বাবা যদি আল্লাহর কাছে দোয়া করে দোয়াটা কবুল হয়ে যায়, আল্লাহর কাছে যদি বদদুয়া করে কবুল হয়ে যায়। এবার মা ডাকিয়ে ডাকিয়ে বলে, নবী শুনেন আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমার এই কলিজার টুকরা সন্তানরে দুনিয়ায় আযাব দিয়েন না, দুনিয়ায় আযাব দিলে আমি মা সহ্য করতে পারবো না। আমি বলেছি যা করার কবরের মধ্যে দিয়ে না, আজকে কবরে আযাব, আমি মা বড় খুশি। আমার মায়ের নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ সন্তানের আযাবটা একটু মারে দেখায় দাও। মুহূর্তের মধ্যে কবরের উপর থেকে মাটি সরে যায়। মা সন্তানের কবরের দিকে তাকায় দেখে সন্তানের শরীরে দাউ দাউ করে আগুন। মুহূর্তের মধ্যে মা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। মার যখন হুঁশ ফিরে আসে,
মা এবার চিল্লায় কান্না করে আর বলে, নবী আমি মা হইয়া আমার সন্তানের কষ্ট সহ্য করতে পারি না। আমি আমার সন্তানের জীবনের সব ভুল ভ্রান্তি বেয়াদবিগুলো ক্ষমা করে দিলাম। মা যখন সন্তানকে ক্ষমা করে দেয়, মুহূর্তের মধ্যে সন্তানের কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। এই জন্য যুবক ভাই, বুড়া বাবা, 1 নাম্বার আল্লাহর গোলামি, 2 নাম্বার দুনিয়ার জমিনে মা বাবার হুকুম মেনে চলবা, খেদমত করবা, বেয়াদবি করবা না। আরে পর্দার আড়ালের আম্মা জানেরা, 4টা আমল করবে না। 1 নাম্বার নামাজ পড়বে না, 2 নাম্বার রমজানের রোজা রাখবে না, 3 নাম্বার স্বামীর সেবা করবে না, 4 নাম্বার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এটা আপনার পর্দা সতরা, পর্দাকে হেফাজত করবে না। এই 4টা আমল যদি করতে পারে না, আল্লাহর তরি জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ।